আমাদের অস্তিত্ব নিয়ে বারবার প্রশ্ন চলে আসে। যেমন প্রশ্নটা চলে আসছে সচিবালয়। আপনারা দেখেছেন সচিবালয়ের যে আগুন তাণ্ডব, এই তাণ্ডব কোনো স্বাভাবিকভাবে নয়। আমরা যদি এই মুহূর্তে আমরা যদি সচেতন না হই, আমরা যদি সেই তুরস্কের মতো, সেই রাশিয়ার মতো বিপ্লবকে যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে আমাদের এই বিপ্লবের মৃত্যু খুব দ্রুততম সময়ে আমরা দেখতে পাবো। তাই আমরা বলবো, এই সরকারকে বলবো, আপনি যে নীরব ভূমিকা পালন করেন বা দুই একটি কথার মাধ্যমে যে ভূমিকা পালন করেন, সেটি আসলে আপনাদের কি কথার কথা, নাকি আসলে আপনারা কোনো অ্যাকশানে যাবার কথা যে বলতেছেন, সেই অ্যাকশানকে আসলে আমরা দেখতে পাবো কিনা, নাকি আপনারা মুখে মুখে বলবেন অ্যাকশান, রাতের বেলা আবার আপনারা সবাই একসাথে হবেন। আমরা আর ওই রকম অ্যাকশান চাই না যে অ্যাকশানে আমাদের এই জুলাইয়ের বিপ্লবে আহতদের সঠিক মূল্যায়ন করা হবে না। আমরা সেই অ্যাকশান দেখতে চাই না যে অ্যাকশানে আবার পরবর্তী আবার জ্বালাও পোড়া কর্মসূচির মতো আবার কোনো দুর্ঘটনা ঘটবে। আপনারা দেখেছেন যেদিন সচিবালয়ে আগুন লেগেছে, সেদিন একজন ফায়ার সার্ভিসের কর্মী মারা গিয়েছে। সেখান থেকে কি বোঝা যায় না যে এই প্রশাসনকে দিয়ে আমরা যেই নির্ভর হয়ে আছি, এই প্রশাসনের আসলে ওইরকম সজাগ দৃষ্টি নাই। তাদের যেমন কেমন যেন একটা অবহেলা ভাব। এখনো মনে হচ্ছে যে তারা যে দিল্লির ছায়া, ডেলি স্টারের ছায়া, প্রথম আলোর ছায়া, সেই ছায়া থেকে যে তারা বের হয়ে আসতে পারতেছে না, সেটাই আমরা বারবার প্রমাণ পাচ্ছি। কিন্তু তারপরে আমরা গতকালকে দেখলাম যে অ্যাকশান শব্দটা, সেই অ্যাকশান শব্দ কি নামে অ্যাকশান শব্দ হবে নাকি কাজে অ্যাকশান শব্দ হবে? প্রিয় স্কলারকে বলতে চাই, আপনি আপনার মেধা দিয়ে যেমন একটি অর্থনৈতিক উন্নয়ন অবকাঠামো দাঁড় করানোর ক্ষমতা রাখেন, তেমনি আপনি বলবো যে একটি বিপ্লবী সরকার তৈরি করার জন্য যেভাবে একটি বিপ্লবী সরকার তৈরি করতে হয়, সেই মেধা প্রকাশ করুন। আমরা জনগণ, আমরা আজ আবারও একত্রিত হয়েছি। আমরা সবসময় একত্রিত থাকব এবং আমরা সবসময় চিন্তা করব যে আমরা পণ্য বয়কটের মাধ্যমে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে আমরা পূর্ণরূপে বাস্তবায়িত করার চেষ্টা করব।